উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা। অভিনব কায়দায় গাঁজা পাচারের ছক বানচাল করল এনজিপি জিআরপি। উত্তরবঙ্গ এক্সপ্রেসের পার্সেল ভ্যানে করে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। তামাকের আড়ালে ট্রেনে করে এই গাঁজা পাচার করা হচ্ছিল। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ির জিআরপি। পুলিশের ওপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ। শুক্রবার ধৃতদের পেশ করা হলো ইসলামপুর মহকুমা আদালতে। পুলিশের তরফে ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। 39/2 রামদুলাল সরকার স্ট্রিটের একটি টিনের চালের বাড়িতে আগুন লাগে। বাড়িটি থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেন। প্রথমে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে, কিন্তু প্রাথমিকভাবে বেগ পাওয়ায় পরবর্তীতে দমকলের আরও 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। 5টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল বাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়। 25তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে পুরাতন মালদার মুচিয়া 12 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে শুক্রবার আয়োজিত হলো নানান কর্মসূচি। জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি শহীদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস, উপপ্রধান চিত্তরঞ্জন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। ছাত্রের উপর হামলার ঘটনায় 24 ঘন্টা পরেও চাপা আতঙ্ক বিরাজমান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার পড়ুয়ার উপস্থিতিও কম। এদিন বিজ্ঞান বিভাগের ভবন পরিদর্শনে যান উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সহ পদস্থ কর্তারা। বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীকে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করে কর্তৃপক্ষ। যে কোনো রকম সমস্যা বুঝলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে দেওয়ার উপদেশও দেওয়া হয়। টালিগঞ্জ শহরকে নির্মল শহর রূপে গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন দুপুরে পৌর বিবেকানন্দ উৎসব ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। পুরপ্রধান রামনিবাস শাহর তত্ত্বাবধানে এই কর্মশালায় উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ বেশ কয়েকজন পুর কাউন্সিলর, পুরসভার ভারপ্রাপ্ত কার্যনির্বাহী অফিসার মদন মণ্ডল, রাজ্য নগর উন্নয়ন সংস্থার 2 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বরুণ হালদার ও রাজীব মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুনর্বাসনের দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল সিআইটিইউ অনুমোদিত দক্ষিণ দিনাজপুর হকার্স ইউনিয়ন। শুক্রবার দুপুরে বালুরঘাটের বিভিন্ন এলাকার হকারদের নিয়ে সিআইটিইউ নেতৃবৃন্দ জমায়েত হন বালুরঘাট হাই স্কুল মাঠে। সেখান থেকে মিছিল করে এসে বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ দেখান তারা। কার্গিল বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো হেমদাবাদে। শুক্রবার দুপুরে হেমদাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে একটি র্যালি হেমদাবাদ সদর এলাকা পরিক্রমা করে। বিজেপির হেমদাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। লাইগেশন করার পরেও গর্ভবতী হয়ে পড়লেন এক মহিলা। শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিকেল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেন অন্তঃসত্ত্বা মহিলা। অন্যদিকে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে এটি স্বাভাবিক ঘটনা। 100 জনের মধ্যে কম সংখ্যকের এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মেডিকেল কলেজের দাবি। গাজল ব্লকের প্রায় 100 জন মৎস্য চাষীকে দেওয়া হলো মাছের পোনা এবং চুন। মৎস্য চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের মৎস্য দপ্তরের আধিকারিক সোমালিকা গুহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস প্রমুখ। গাজল 1 নম্বর অঞ্চলের শঙ্করপুরে মহিলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে পানীয় জলের ব্যবস্থা করল জেলা পরিষদ। মালদা জেলা পরিষদের অর্থানুকূলে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে জলের ট্যাঙ্কি এবং সাবমার্সিবল বসানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, সাগরিকা সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এতে খুশি এলাকাবাসীরা। সরকারি জায়গা জবরদখল করা যাবে না, অবিলম্বে দখলমুক্ত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন করা নির্দেশিকার পর জেলায় জেলায় তৎপর হয়েছে প্রশাসন। এবারে উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ ব্লকের বাহরাইল এলাকায় চলল উচ্ছেদ অভিযান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, জয়েন্ট ভিডিও রৌনক রায় সহ পুলিশ আধিকারিকেরা। ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল আস্ত ঘরের চাল। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়া বাজার এলাকায়। গঙ্গারামপুর ব্লকের 3-এর 2 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঠ্যাঙ্গাপাড়া বাজার এলাকায় স্থানীয় লক্ষ্মী মণ্ডপের অফিস ঘরে শুক্রবার সকাল 11টা নাগাদ আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের জেরে ভেঙে যায় ঘরের চাল, ফেটে যায় ঘরের দেওয়াল। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।